আজকে আপনাদের কিছু প্রশ্নের উত্তর জানানোর ট্রাই করব। ইন্ট্রোডিউসিং Xenon X91। এটা কি আসলেই ফ্ল্যাগশিপ ফোন নাকি ওয়ালটনের আর একটি নতুন ফোন? ফোনটিতে ব্যবহার করা হয়েছে 12 GB র্যাম, আরো 12 GB হচ্ছে র্যাপিড মেমোরি, সাথে 256 GB রম, স্টোরেজ টাইপ UFS 2.2। কিন্তু পারফরমেন্স কেমন? পাচ্ছেন 6.7 ইঞ্চির 3D কার্ভ অ্যামোলেড ডিসপ্লে। এটা কতটা প্রিমিয়াম? রয়েছে 120 হার্জের রিফ্রেশ রেট এবং 360 হার্জ টাচ স্যাম্পলিং রেট। তাহলে স্ক্রলিং করে কেমন ফিল পেয়েছি? প্রসেসর হিসেবে খুবই পরিচিত একটি প্রসেসর Helio Z100 এই ফোনটিতে কেমন পারফরমেন্স দিয়েছে, বা মাল্টিটাস্কিং এ আপনি কেমন রেজাল্ট পাবেন এই ফোনটি থেকে? 50% চার্জ দিতে পারবেন মাত্র 25 মিনিটে। তাহলে কি একদিন এই ফোনটা চালানো যাবে? আর ফোনটিতে দেওয়া হয়েছে ডাইনামিক আইল্যান্ড। এটা কি কাজের নাকি শুধুই গিমিক? 200% ভলিউম লেভেল দিতে পারবেন এই ফোনটিতে। কিন্তু সাউন্ড কোয়ালিটি আসলে কেমন? 64 মেগাপিক্সেলের মেইন সেন্সর ব্যবহার করা হয়েছে এই ফোনটিতে, কিন্তু কেমন রেজাল্ট দিয়েছে? ওয়াইড ওয়ানে L1 এর সাপোর্ট পেয়ে যাবেন এই ফোনটিতে। সত্যি বলতেছি ভাই, আমি এই ফোনটি দিয়ে নেটফ্লিক্সে ঢুকবো এবং দেখবো রেজুলেশন কত পাচ্ছে এই ফোনে। অথবা খুব সহজে আমরা ইউটিউবে গিয়ে এর রেজুলেশনও চেক করব। এই ফোনটা কি তখন পাস করবে? অবশেষে এই ফোনটিতে ওয়ালটন দিচ্ছে অ্যান্ড্রয়েড আপডেট। তো এই সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন আজকের ভিডিওতে। চলুন ঝটপট শুরু করে ফেলি। ফোনটা পুরোটাই প্লাস্টিক বিল্ড। এর যে ফ্রেমটা দেখতে পাচ্ছেন এটাও প্লাস্টিক, তবুও ধরে ভালোই ফিল হচ্ছে। যেহেতু চারিপাশে কার্ভ করে দেওয়া হয়েছে, ডিসপ্লে সাইডেও কার্ভ করে দেওয়া হয়েছে, আবার ব্যাক সাইড থেকে যে ফ্রেমের অংশ সেখানেও কার্ভ করে দেওয়া হয়েছে, তো ধরে ভালোই ফিল পাচ্ছি। এর যে ক্যামেরা বাম্প সেটাও আমার কাছে বেশ ভালো লেগেছে। তাছাড়া এখানে একটা টেক্সচার দেখতে পাচ্ছি, হাতে ফিল হয় না, বাট কিন্তু ফেদার টাইপের একটা ডিজাইন আপনি আলোতে একটু নড়াচড়া করলেই আপনি দেখতে পারবেন। নিচের দিকে রয়েছে মেইন মাইক্রোফোন, সিম কার্ড ট্রে, যেখানে 2টা সিম ইউজ করতে পারবেন। কোনো মেমোরি কার্ড ঢোকানোর অপশন থাকছে না। তবে 256 GB রমের কারণে আশা করছি এটার জন্য যে প্রবলেমে পড়তেন সেটাই আর পড়বেন না। তাছাড়া আরো দেখতে পাচ্ছি টাইপ সি চার্জিং পোর্ট এবং মেইন স্পিকার। ওপরের দিকে পেয়ে যাচ্ছেন সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলিং মাইক্রোফোন, এবং এর কল কোয়ালিটি আমি বেশ ভালো পেয়েছি। এখানে কোনো কমপ্লেনই থাকছে না। এই ফোনটাতে কিন্তু থাকছে না স্টেরিও স্পিকার, তবে এর 200% সাউন্ডের কারণে বেশ লাউড সাউন্ড পাবেন এবং বেশ ক্লিয়ারও ছিল। তবে বেজের একটু ঘাটতি পাবেন এবং ফুল ভলিউমে এটা কিছুটা ডিস্টোর্ট হচ্ছিল। সো 200% সাউন্ড দেওয়ার দরকার নেই আসলে। ফোনটিতে ব্যবহার করা হয়েছে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যা বেশ ফাস্ট এবং অ্যাকুরেট লেগেছে আমার কাছে, এবং এর যে পজিশন সেটাও ঠিকঠাক লেগেছে। সত্যি কথা বলতে কি, এর ফ্রেমটা আমি মেটাল আশা করছিলাম, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে এর যে ব্যাক প্যানেল, এখানে আমি গ্লাস আশা করছিলাম। সো প্রিমিয়াম লুক হলেও ওই যে গ্লাস ফিনিশ এবং মেটালের যে ফিলটা সেটা পাচ্ছেন না। ডিসপ্লে হচ্ছে 6.7 ইঞ্চির ফুল এইচডি প্লাস অ্যামোলেড কার্ভ ডিসপ্লে, যেখানে 120 হার্জ এর সাপোর্ট পেয়ে যাচ্ছেন। আমরা ইউএফএ টেস্ট করে দেখেছি, এর 120 হার্জ ঠিকঠাকভাবে পুশ করছিল, এবং আমাদের টেস্টিং এ এর স্ক্রলিং এবং এর যে টাচ স্যাম্পলিং রেট এটা কিন্তু ঠিকঠাকই ছিল। আমার কাছে একবারও মনে হয়নি যে এখানে 90 হার্জ দিয়ে দিছে বা 60 হার্জ রয়েছে। আমার কাছে ঠিকঠাকই লাগতেছে। ফোনটির ডিসপ্লে কিন্তু বেশ কালারফুল। সত্যি কথা বলতে যারা বেশি মিডিয়া কনজিউম করে থাকেন তাদের জন্য একটা পারফেক্ট ডিভাইস আমি কিন্তু এটাকে বলতেই পারি। অর্থাৎ এক দেখাতেই পছন্দ হয়ে যাবে। তবে পার্সোনালি আমি যেটা বলবো, এটাতে বেশ কালার বুস্ট করে দেওয়া হয়েছে। লালটাকে আমার কাছে বেশি পপড আপ মনে হয়েছে, এবং গাঢ় যে কালারগুলো রয়েছে যেমন কমলা, নীল, এগুলো কিন্তু বেশি ভিজিবল পেয়েছি যখন আমি ভিডিও দেখছিলাম তখন। তো অনেকেরই আছে যারা কালার বুস্টেড পিকচার বেশি পছন্দ করেন, তাদের জন্য কিন্তু বেশ ভালোই হচ্ছে। তবে কালারটা একটু নিউট্রালে রাখলে আমি বেশি খুশি হতাম, মানে পার্সোনালি আমি যেভাবে দেখতে পছন্দ করি আর কি। ব্ল্যাকটা কিন্তু ভাই পিওর ব্ল্যাক পাবেন, কারণ এখানে অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। ইনডোরে তো বেশ ভালো রেজাল্ট পেয়েছি, ডিসপ্লে বেশ ভিজিবল ছিল, কোনো কমপ্লেনই নেই। আউটডোরেও বেশ ভালো ভিজিবল ছিল, কিন্তু সরাসরি যখন সানলাইটে যাবেন তখন কিছুটা ঘাটতি পেতে পারেন, কারণ হচ্ছে এর পিক ব্রাইটনেস 800 নিটস। টেনশনের কারণ নাই, ভিজিবল। ডিসপ্লে প্রোটেকশন হিসেবে এখানে পেয়ে যাবেন ড্রাগন ট্রেইল স্টার 2 গ্লাস, যা বেশ মজবুত, তবে অবশ্যই গরিলা গ্লাস 5 অথবা ভিক্টাসের মতো অতটা পাওয়ারফুল না। ফোনটির অ্যাপ ওপেন ক্লোজ, র্যাম ম্যানেজমেন্ট কোনোটিতেই কিন্তু কমতে ছিল না। এর যে টাচ স্যাম্পলিং রেট এটা কিন্তু বেশ ভালোভাবে ফিল পাচ্ছিলাম। যখনই টাচ করতেছিলাম তখনই টাচে কাজ করছিল। একবারও কিন্তু মিসটাচ জনিত যে প্রবলেমগুলো সেগুলো ফিল করি নাই। প্রসেসর হিসেবে ফোনটিতে রয়েছে Helio Z100 SoC। এটা কিন্তু মিড রেঞ্জের একটি প্রসেসর, বেশ অপটিমাইজড, এবং টুকটাক গেম খেলার জন্য কিন্তু এটা বেশ কাজের আর কি, যদি র্যামটা বেশ ভালোভাবে আপনাকে সাপোর্ট দেয়। এটা তো রয়েছেও 12 GB র্যাম, সো বেশ অপটিমাইজ আর কি ব্যাপার স্যাপার। পারফরমেন্সের ক্ষেত্রে আন্তত এবং গিগবেঞ্চের স্কোর অতটা আশানুরূপ কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। তবে এখানে যে প্রসেসরটা ব্যবহার করা হয়েছে না, ওই প্রসেসর হিসেবে কিন্তু এর স্কোর ঠিকঠাকই আছে।
আর যে রেগুলার টাস্কিং আছে এই কাজগুলো কিন্তু এই প্রসেসরটি খুব ভালোভাবে হ্যান্ডেল করতে পারে। তবে এই বাজেটে এই প্রসেসরটি সত্যি বলতে যায় না আসলে। এটা হচ্ছে 20 থেকে 25,000 টাকার রেঞ্জের মধ্যে প্রসেসর। এই ফোনটার যে প্রাইস সেটার সাথে কিন্তু সামঞ্জস্যপূর্ণ আমার কাছে লাগছে না। আচ্ছা, এই ফোনটার প্রাইসই তো আমি এখনো বলি নাই। Xenon X91 এই ফোনটির 12/256 জিবির প্রাইস রাখা হয়েছে 30,999 টাকা, অর্থাৎ 31,000 টাকা, যেখানে আমরা 25 থেকে 27,000 টাকার মধ্যে Dimensity 7200, Snapdragon 7 Gen 3 এর মতো প্রসেসর পেয়ে যাচ্ছে, যেগুলোর পারফরমেন্স এই প্রসেসর থেকে মানে দ্বিগুণ। সেখানে দেশি ব্র্যান্ডের এই ফোনটি থেকে এই ডাউনগ্রেডটা আমি একদমই মেনে নিতে পারছি না। এই প্রাইস রেঞ্জের ভিতরে যদি ওই প্রসেসরগুলোও দেওয়া হতো তাও কিন্তু আমি কোনো কমপ্লেনই করতাম না। সো আমি যদি এর প্রাইস টু পারফরমেন্স দেখি সেই ক্ষেত্রে এখানে আমার কাছে কিছুটা ডাউনগ্রেড মনে হয়েছে। তাই বলে কি ফোনটা খারাপ পারফরমেন্স দিচ্ছে? একদমই না। ফোনটার ভিতরে যে সেটআপটা করা হয়েছে এইটা খুব ভালোভাবে হ্যান্ডেল করতে পারছে। ফোনটিতে রয়েছে ওই যে বললাম 12 জিবি র্যাম, 256 জিবি রম, আরো 12 জিবি হচ্ছে র্যাপিড মেমোরি। ওটা তেমন কোনো কাজের না। তবে আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 14 পেয়ে যাচ্ছেন ফোনটিতে, বেসড অন DidoOS 15.0। এই ওএসটা কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে। আমার কাছে স্টক ফিল পেয়েছি। এখানে এক্সট্রা করে আমি কোনো ব্লটওয়্যার পাইনি, বেশ নিট অ্যান্ড ক্লিন। আমার কাছে বেশ ভালো লেগেছে। আর হ্যাঁ, এটাতে কিন্তু আরো একটা মেজর আপডেট পেয়ে যাবেন, অর্থাৎ অ্যান্ড্রয়েড 14 রয়েছে তো অ্যান্ড্রয়েড 15 পেয়ে যাবেন। এই ব্যাপারটা কিন্তু বেশ ভালো লেগেছে। যদিও এখন লেটেস্ট যে ফোনগুলো বের হচ্ছে মার্কেটে সেগুলোতে অ্যান্ড্রয়েড 15 দিয়েই আসতেছে, সেখানে অ্যান্ড্রয়েড 14 দেওয়ার মানেটা আমি বুঝলাম না। তবে এখানে 15 পর্যন্ত আপগ্রেড করা যাবে, এই ব্যাপারটাতেই আমি খুশি। স্টোরেজ টাইপ হিসেবে রয়েছে UFS 2.2। যেহেতু এই ফোনটি অল্টারনেট ফ্ল্যাগশিপ ফোন, সেখানে অল্টারনেটিভ ফোনটিতে আমি UFS 3.1 আশা করতেই পারি, বাট এখানে ব্যবহার করা হচ্ছে 2.2। ফাইল ট্রান্সফার করতে বা কপি পেস্টে কিন্তু কোনো সমস্যা হচ্ছে না, কিন্তু বেশি হলে ভালো হতো। ফোনটিতে গেমিং রেজাল্ট কেমন পেয়েছি? এইটা কিন্তু হেভি গেমিং করার জন্য কোনো ডিভাইস না, বা হেভি গেমিং করার জন্য কিন্তু এর প্রসেসরটা ক্যাপেবল না। পাবজিতে সর্বোচ্চ গ্রাফিক্স HD এবং ফ্রেম রেট হাই পেয়েছি। তবে আমার পরামর্শ থাকবে গ্রাফিক্স স্মুথ দিয়ে ফ্রেম রেট আলট্রা দিয়ে গেম প্লে করার জন্য, সেই ক্ষেত্রে কিন্তু ভালো রেজাল্ট পাবেন। এই সেম সেটিংসে আমি গেম প্লে করে দেখেছি, এর যে গেম প্লে সেটা ল্যাগ বা হিকা ফ্রি ছিল। মানে এইখানে আমি কিন্তু কোনো কমপ্লেইন দিতে পারছি না। তবে আপনি যখন লং টাইম গেমিং করবেন 30 মিনিটের উপরে 45 থেকে 1 ঘন্টা, তখন কিন্তু গরম ফিল পাবেন। সেটা হচ্ছে এই ক্যামেরা বাম্পের আশেপাশে। এছাড়াও কল অফ ডিউটি ট্রাই করেছি, এটা কিন্তু বেশ অপটিমাইজড গেম। এই গেমটা মোটামুটি সব ধরনের ফোনে চলতেই অভ্যস্ত, এই ফোনটিতেও ব্যতিক্রম না। এটাতেও বেশ ভালো পেয়েছি, বেশ স্মুথ ছিল এর গেম প্লে। তবে এই গেমটার ক্ষেত্রেও আমি বলবো লং টাইম যখন গেম খেলবেন, মানে 45 মিনিট বা 1 ঘন্টার আশেপাশে, তখন গরমের ফিলটা পাবেন। তবে এইটাকে আমি কোনোভাবেই ওভারহিটিং বলবো না, এটা মিনিমাল একটা হিটিং, সব ডিভাইসেই এমনটি পাবেন। তবে যেহেতু ক্যামেরা বামটা আমার হাতে লেগে থাকছে সবসময় গেমিং করার সময়, সেহেতু ওই ফিলটা পাচ্ছিলাম। এছাড়াও FC মোবাইল, ফ্রি ফায়ার, অ্যাসফল্ট 9 ট্রাই করেছি, এগুলো বেশ স্মুথ ছিল, এইগুলোতে কোনো সমস্যাই হয় নাই। এগুলো লং টাইম ধরে আপনি গেমিং করতে পারবেন। ক্যামেরা হিসেবে ফোনটিতে পাচ্ছেন 64 মেগাপিক্সেলের মেইন সেন্সর, যেটা সনি IMX682 সেন্সর, সাথে আরো 2 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর এবং আরো 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর পেয়ে যাবেন। সেলফি ক্যামেরা হিসেবে রয়েছে 32 মেগাপিক্সেলের একটি সেন্সর। এই ফোনটি দিয়ে সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবেন 2K 30 FPS এ, এবং 60 FPS এর মজা যদি পেতে চান সেই ক্ষেত্রে 1080p তে রেকর্ড করতে হবে। আর সেলফি ক্যামেরার ক্ষেত্রেও সেম একই, 2K 30 FPS এ রেকর্ড করতে পারবেন এবং 1080p দিয়েও রেকর্ড করতে পারবেন। তবে সেলফি ভিডিওর ক্ষেত্রে আমি দেখলাম যখন 2K দিয়ে ভিডিও রেকর্ড করবেন তখন কিছুটা জুমড হয়ে যাচ্ছে ফুটেজগুলো। ভিডিওগুলোতে স্টেবিলাইজেশনের অভাব পাবেন। তবে ভিডিওতে যে কালার দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে। আপনি যদি স্টেবল হাতে শুট করেন অথবা এক জায়গায় দাঁড়িয়ে থেকে আপনি যদি শুট করেন সেই ক্ষেত্রে কিন্তু বেশ ভালো ইউজেবল রেজাল্ট পাবেন আর কি। ডেলাইটের মেন সেন্সরের ছবি কিন্তু বেশ ভালোই ছিল। যেই দেখুক না কেন এর মেন ক্যামেরার ছবিকে কেউই খারাপ বলতে পারবে না। তবে প্রাইস টু পারফরমেন্সের কথা যদি আমি বলি সেই কথাটা কিন্তু অন্যদিকে চলে যায়, সো আমি ওই দিকে যাচ্ছি না। এর ক্যামেরা কোয়ালিটির দিকে আমরা ফোকাস করি। ডাইনামিক রেঞ্জ বলুন বা ডিটেল দুটাতেই মোটামুটি বেশ ভালোই হ্যান্ডেল করেছে। তবে অ্যাকুরেট কালার দেয় না, প্রচুর বুস্টেড কালার পাবেন ফোনটিতে। তবে এই একই ছবি যখন এই ফোনটিতে না দেখে অন্য কোনো ডিভাইসে দেখবেন তখন কিন্তু এই কালারটা কিছুটা নিউট্রাল হবে, তখন আরো বেশি ভালো লাগছিল আর কি। তবে অনেকে আছেন যারা কালার বুস্টেড পিকচার পছন্দ করেন, তাদের জন্য কিন্তু এটা ঠিকঠাকই আছে। দিনের আলোতে শ্যাডো এরিয়াতে নয়েজে দেখা পাবেন, তাই পরামর্শ থাকবে প্রপার লাইট কন্ডিশনে ছবি তুলবেন, সেই ক্ষেত্রে ভালো রেজাল্ট পাবেন আর কি। কিছু কিছু জায়গাতে বেশ ভালো রেজাল্ট দেখালেও এক্সপোজার কন্ট্রোলিং করতে গিয়ে বেশ হিমশিম খায়, তখন হাইলাইট এরিয়াতে ঝলসে যাওয়ার প্রবণতা দেখা যায়। যদিও ব্যাপারটা পেয়েছেন খুবই ক্রিটিক্যাল সিচুয়েশনে, তবে একটু সময় নিয়ে ছবি তুলে বেশ ভালো কালার, ডিটেল এবং ডাইনামিক রেঞ্জ পাবেন।
যা চোখে দেখাতে কিন্তু আই প্লেজিং লাগতেছে, মানে দেখতে ভালোই লাগতেছে আর কি। তবে হ্যাঁ, ছবি তোলার সময় শাটারে কিছুটা আপনি ডিলে লক্ষ্য করবেন আর কি, সেটা হোক ডে লাইট অথবা নাইট মোডে। নাইট মোডের ছবিগুলো বেশ স্মুথ করে দেয়, কালার বুস্ট করে দেয়, ডিটেল মোটামুটি পাবেন। তবে এখানেও এক্সপোজার কন্ট্রোলিং এবং হাইলাইট কন্ট্রোলিং এ কিছুটা ইস্যু পাবেন। তবে দেখে শুনে যদি আপনি একটু ছবি তোলেন সেই ক্ষেত্রে ইউজেবল রেজাল্ট পেয়ে যাবেন। ফোনটিতে থাকছে না কোনো আলট্রা ওয়াইড সেন্সর। এই বাজেট রেঞ্জে কেন আলট্রা ওয়াইড সেন্সর দিতে পারলো না ওয়ালটন, সেটা কিন্তু প্রশ্ন থেকেই যায়। ফোনটিতে আরো পাচ্ছেন না বিভিন্ন ফোকাল লেন্থে ছবি তোলার অপশন, অর্থাৎ পোর্ট্রেট মোডে আপনি 2x এ ছবি তুলতে পারছেন না। এই বাজেট রেঞ্জের মোস্ট অফ দ্য ফোনে আমরা 2x এর অপশনটা দেখতে পাই। পোর্ট্রেট মোডে বেশ ভালো ছবি তুলেছি, তবে একটু রেডিশ টোনে কালার পুশ করে। ডিটেল ভালো ছিল, লাইট কন্ট্রোলিংও বেশ ভালো ছিল, তবে ক্রিটিক্যাল সিচুয়েশনে হাইলাইট একটু বাড়িয়ে দেয় এবং এজ ডিটেকশনে কিছুটা মিসম্যাচ পেয়েছি। ব্যাকগ্রাউন্ডের যে ব্লারটা সেটা আমার কাছে বেশ আর্টিফিশিয়াল লাগছে। আপনারা একটু অ্যাপারচার বাড়িয়ে ছবি তুলবেন, সেই ক্ষেত্রে ব্লারটা একটু কমে যাবে এবং বেশি ন্যাচারাল লাগবে আর কি। তবে সাবজেক্টের সেপারেশন কিছু কিছু জায়গায় কিন্তু বেশ ভালো রেজাল্ট দেখিয়েছে। খুব বেশি ক্রিটিক্যাল না হলে ও কিন্তু মিসম্যাচ করছে না। সেলফিতে মাঝে মাঝে ওয়ার্ম টোন আবার রেডিশ টোনেও ছবি পেয়েছি। আমার কাছে ন্যাচারাল কালার লাগে নাই, তবে আপনি যখন একটু এডিটিং এ টুইক করবেন তখন কিন্তু এটা ভালো একটা রেজাল্ট পেয়ে যাচ্ছেন। সেলফিতেও আপনি পোর্ট্রেট মোডের স্বাদ পাবেন, মানে ওই অপশনটা আছে, আপনারা চাইলে সেলফিতেও পোর্ট্রেট মোডে ছবি তুলতে পারবেন। তবে এই ছবিগুলো আপনাদের কাছে কেমন লেগেছে সেটা আপনারা জানিয়ে দিন কমেন্ট সেকশনে। ফোনটিতে রয়েছে IP53 ওয়াটার রেটিং, যা পানি বা ধুলাবালির বিরুদ্ধে সামান্য প্রতিরোধ ব্যবস্থা। যেখানে এর হাফ প্রাইসে আরো বিভিন্ন কোম্পানি জেড প্রেসার দিচ্ছে ফোনে, পানির ভিতর চুবাই রাখতেছে, মার্কেটিং করতেছে, সেখানে এই রেটিংটা আমার কাছে আসলেও কম লাগতেছে। এখানে আরেকটু শক্তিশালী ওয়াটার রেটিং দিলে ভালো হতো আর কি, মানে খুশি হতাম। যদিও পানির ভিতরে ডুবাই রাখা, ভিজাই রাখা এই ধরনের জিনিসপাতিগুলো আমার কাছে অতটা প্র্যাকটিক্যাল লাগে না। ফোনটিতে রয়েছে 5000 mAh এর ব্যাটারি এবং 33 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। ফুল চার্জে ইজিলি আপনি একদিন উড়াধুরা চালাইতে পারবেন আর কি। রয়েছে বাইপাস চার্জিং সিস্টেম, অর্থাৎ আপনি চার্জ করা অবস্থায় ফোন চালাইতে পারবেন। আমি বলবো না এটা করেন, এটাতে সেই অপশনটা দেওয়া হয়েছে, গুড জব। আর একটা মজার ব্যাপার হলো আপনি 50% চার্জ করতে পারবেন 25 মিনিটে। তবে এই বাজেট রেঞ্জে না প্রতিযোগী যে ব্র্যান্ডগুলো আছে সেইগুলো কিন্তু 67 ওয়াট বা 100 ওয়াট পর্যন্ত কিন্তু চার্জিং সাপোর্ট দিচ্ছে। তবে সেই ক্ষেত্রে আমাদের দেশি ব্র্যান্ডকে আরো বেশি ওয়াট সাপোর্টের ফোন আনার জন্য অনুরোধ করছি, যাতে করে কম্পিটিটরদের সাথে হাড্ডাহাড্ডি লড়াই করতে পারে। এখন সব কথা শেষ কথা হলো, এই যে কমতির দিকগুলো আমি বলছি, কেন বলছি? কারণ হচ্ছে প্রাইস টু পারফরমেন্স। এই ফোনটা যদি 25,000 টাকার রেঞ্জের মধ্যে আসতো সেই ক্ষেত্রে আমি বলতাম ভাই এটা একটা বেস্ট, আপনারা চোখ বন্ধ করে নেন। তবে যখন এটা 30,000 টাকা বাজেট রেঞ্জে চলে আসে তখন মার্কেটে তখন আরো বেশ কিছু কম্পিটিটর চলে আসে, তখন কিন্তু এই ব্যাপারগুলো আপনাদের অবশ্যই মাথায় রাখতে হবে। এখন ডিসিশন হচ্ছে আপনার হাতে। এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পারছেন এই ফোনটি কাদের জন্য। যাদের অ্যামোলেড ডিসপ্লে লাগবে, কার্ভ ডিসপ্লে লাগবে, দেখতে সুন্দর হওয়া চাই, ডিজাইনও সুন্দর হবে, হাতে নিয়ে বেশ ভালো ফিল হবে, বেশ পাতলা হবে, 5000 mAh এর ব্যাটারি থাকতে হবে, মোটামুটি একদিন আমার চললেই হচ্ছে। আপনি যদি হেভি গেমার না হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি ইজিলি এই ফোনটাকে চয়েস করতেই পারেন। তবে আপনি যদি বলেন যে ভাই আমার বাজেট হচ্ছে 31,000 টাকা, আমার উড়াধুরা গেমিং করা লাগবে, অথবা আমার ক্যামেরাটা খুবই হাই কোয়ালিটি চাই, আমার আলট্রা ওয়াইড সেন্সর লাগবে, আমার 4K তে ভিডিও শুট করা লাগবে, সেই ক্ষেত্রে আপনি অন্য কোনো অপশন দেখতে পারেন। তো আজকের মতো এই পর্যন্তই। আজকের ভিডিও কেমন লাগলো জানাতে বলবেন না, জানিয়ে দিন কমেন্ট সেকশনে। দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো টপিক নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেখতে থাকুন টেক মামা। আল্লাহ হাফেজ।